জাগ্রত দেবী বেতাই চণ্ডীর অজানা কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। বেতর বন্দর এবং শ্রী শ্রী বেতাই চণ্ডী প্রায় 450 বছর আগে সরস্বতী ও গঙ্গা নদীর মিলিত মোহনায় গড়ে ওঠা এই স্থান বেতবনে ঘেরা ছিল বলে সংস্কৃত শব্দ অনুসারে নাম হয়েছিল বেত্রধারা। পরবর্তীতে যার অপভ্রংশ হয়েছে বেতর। হুগলির সপ্তগ্রামের প্রায় 30 বছর পর বঙ্গের দ্বিতীয় বন্দরঘাটি গড়ে ওঠে হাওড়ার বেতরে। সপ্তগ্রামে বাণিজ্য যাত্রাপথে বেতরই ছিল বণিকদের প্রধান বিশ্রামস্থল। বাণিজ্যস্থলের পাশাপাশি বেতর ছিল ধর্মস্থল। বেতরের অধিষ্ঠাত্রী দেবী বেতাই চণ্ডী। সেই অতীতকাল থেকে হাওড়ার বেতরে আজও রয়েছে বেতাই চণ্ডী মায়ের মন্দির। শিবপুরের দক্ষিণ দিকে শালিমারের নিকট জিটি রোড এবং আন্দোল রোডের সংযোগস্থলে অবস্থিত এই মন্দির। একসময় সপ্তগ্রাম থেকে সাগর সঙ্গমে বাণিজ্য যাত্রাপথে চাঁদ সওদাগর বেতরে নেমে বেতাই চণ্ডী মায়ের পুজো করেছিলেন। বেতাই চণ্ডী মায়ের প্রতিষ্ঠার সঠিক কোনো ইতিহাস জানা যায়নি। কথিত রয়েছে 450 বছর আগে শেওড়াফুলির কোনো এক রাজা জঙ্গলের মধ্যে দেবীকে পেয়ে সেখানেই প্রতিষ্ঠা করেন এবং শিবপুরের ক্ষেত্র বাণিজ্য লেনের হালদারদের পূজারী হিসাবে নিয়োগ করেন। আবার অনেকের মতে শিবপুরের জমিদার রায়চৌধুরী পরিবারের হাত ধরেই বেতাই চণ্ডীর বিগ্রহ স্থাপিত হয়। তারাই প্রথম দেবীর মুখমণ্ডল বেতবনে কুড়িয়ে পেয়েছিলেন। সেজন্য রায়চৌধুরী বাড়ির দুর্গা প্রতিমা বিসর্জনের আগে প্রতিমার মাথা থেকে রাংতার মুকুট খুলে বেতাই চণ্ডী মায়ের মাথায় পরিয়ে দেওয়া হয়। এই রীতি এখনও বর্তমান। দেবীর পশ্চিমমুখী পাকা মন্দির। পূর্বে মন্দিরটি মাটির এবং ওপরে খড়ের ছাউনি ছিল। বর্তমান মন্দিরটি 1902 সালে নির্মাণ করা হয়েছে। গর্ভগৃহে পাথরে দেবী বিগ্রহের মুখমণ্ডলটি ছাড়া বাকি অংশ কাপড়ে ঢাকা থাকে। মুখমণ্ডলের চোখ, মুখ, নাক, টিপ, নথ, টিকলি এবং মুকুট সোনার তৈরি। দেবীর 3 বার নিত্য পুজো হয়, সকালে, দুপুরে এবং রাত্রে। সকালে দেবীকে দেওয়া হয় চালের নৈবেদ্য, ফল এবং মিষ্টান্ন। দুপুরে অন্নভোগ, ভাজা, তরকারি, মাছ, চাটনি এবং খিচুড়ি। রাত্রে শীতল ভোগ দিয়ে মন্দিরের দরজা বন্ধ করে দেওয়া হয়। বেতাই চণ্ডীর বাৎসরিক পুজো হয় শারদীয়া দুর্গাপুজোর 4 দিন। এই 4 দিন ধরেই চলে পাঠা বলি। এছাড়া বিপত্তারিণী ব্রত, জগদ্ধাত্রী পুজো, চড়ক সংক্রান্তি এবং পয়লা বৈশাখে বিশেষ পুজো হয়ে থাকে। বর্তমানে দেবীর নিত্য সেবার জন্য বেতাইতলা বাজারটি হাওড়া কর্পোরেশনকে লিজ দেওয়া রয়েছে। 17 শতকের মাঝামাঝি সরস্বতী নদী থেকে রূপনারায়ণ এবং আদিগঙ্গার মুখ আলাদা হয়ে যাওয়াতে বেতর বন্দরের বিলুপ্তি ঘটে। এরপর বাংলায় ব্রিটিশদের আগমন ঘটে। 19 শতকে হুগলি জেলার দক্ষিণাংশ ভেঙে ব্রিটিশরা তৈরি করে নতুন হাওড়া জেলা। ধীরে ধীরে জলা জঙ্গল, খানাখন্দ ভরাট করে পত্তন হয় হাওড়া নগরীর। তৈরি হয় হাওড়া কর্পোরেশন। কিন্তু যতই বেতবন কংক্রিটের রাস্তায় পরিণত বা একটা গণ্ডগ্রাম মস্ত এক শহরে রূপান্তরিত হোক না কেন, সেই অতীতকাল থেকে আজও পর্যন্ত একই স্থানে স্বমহিমায় বিরাজ করছেন দেবী বেতাই চণ্ডী। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।